নমস্কার, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ির থেকে বেরোনো যাচ্ছিল না। হচ্ছিল মানে বলবো না, এখনও হচ্ছে। মোটামুটি আধ ঘন্টার মতো পরিষ্কার করেছে, তারপরে ওই জন্য এই মুহূর্তে এখন রোদ উঠে আছে। সকালে আজ ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি। ছাগলগুলো তো ঘরের বাইরে বেরোতে পারেনি। তারপরে কিছুক্ষণ পর একবার মেঘ পরিষ্কার করলো, মোটামুটি 9টা, 9:30 নাগাদ। 10টার সময় ছাগলগুলোকে খুলে বাইরে নিয়ে আসি। ওই 10 মিনিট পরেই আবার বৃষ্টি শুরু। তারপরে কোনো রকমে ছাগলগুলো যাক সামনেই ছিল, বাড়িতে নিয়ে এলাম। তারপরে আর বাইরে বার করতে পারিনি। তারপরে বাইরে বার করলাম 12টা নাগাদ। এখন বাজছে 1:30টা। 12টা নাগাদ আমি ছাগলগুলোকে বাইরে নিয়ে আসি। আধ ঘন্টার মতো ছাগলগুলো চোরা হয়েছে, তারপরে আবার বৃষ্টি। এবারে যেহেতু ছাগলগুলো বাইরে ছিল আর একটু দূরে ছিল, তাই ছাগলগুলো ভিজলো। আর কিছু করার নেই, মানে এত দূরে আছি, এখান থেকে ঘরে নিয়ে যেতেও ছাগলগুলো ভিজে যাবে। সেই সময়টা প্রথমে যখন খুলেছিলাম তখন সামনেই ছিলাম, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে গেলাম, ছাগলগুলো ভিজতে পাইনি। কিন্তু এইবারে আটকাতে পারলাম না আর। তো তারপরে বৃষ্টিটা এখন থেমেছে, এখন রোদ উঠে আছে। যাক, ছাগলগুলোর গাটা যেটা ভেজা ছিল সব একবারে শুকিয়ে গেল। তবে আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে, যা গরমটা রেখেছে। তবে এবারে আর ভেজাবো না, এবারে মেঘ দেখলেই বাড়িতে নিয়ে চলে যাব। এখন এমন পজিশানে চড়াচ্ছি, এই জায়গাটা আমাদের সেই গ্রামের বড় পুকুরটার পাড় বলা চলে। এইদিকে অন্য ছাগল গরু খুব একটা আসে না, এই পাড়টাতেই ছাগলগুলো চড়ছে। যদিও নিচের এই যে এইগুলো ধান ক্ষেত, এগুলোতে পুরো জল হয়ে আছে, এগুলোতে জল হলেও এই পাড়টাতে ছাগল চড়ছে। আর এই যে এই মোটা মোটা ঘাসগুলো, এগুলো ছাগলে খেতে সবথেকে বেশি পছন্দ করে। আসলে এই বছর বর্ষা একটু আগেই চলে এলো। আমরা এত আগের থেকে বর্ষা দেখার জন্য অভ্যস্ত নই। আমার এতদিনের অভিজ্ঞতায় এত তাড়াতাড়ি আমি বর্ষা দেখিনি। এবছর তো জ্যৈষ্ঠ মাস থেকেই এক প্রকার শুরু হয়ে গেছে। আগে একটা নিম্নচাপ হলো, তারপরে এখন আবার চলছে, প্রায় দিনেই বৃষ্টি চলছে। আর বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। জানি না পরবর্তী মরশুমে কী হবে, কিন্তু এই সময়টাতে প্রচণ্ড বৃষ্টি। ভাদ্র মাস, শ্রাবণ মাস নাগাদ বৃষ্টি হবে কিনা জানি না। এত বৃষ্টি যে চাষিরা ধানের বীজ পর্যন্ত মাঠে ভালো করে ছড়াতে পারেনি। তারপরে কোনো রকমে ছড়ালো, তো জলের জন্য ভালো করে সব বীজগুলো বেরোতেও পারেনি। মানে বৃষ্টি একদিকে যেমন সুবিধাও দেয়, আবার অসুবিধাও করে। আমাদের মতো ছাগল পালকদের তো সব থেকে বেশি অসুবিধা। এত অসুবিধা হচ্ছে আমাদের, তবে কিছু করার নেই। খরচা কমাতে গেলে এই অসুবিধাটা একটু আমাদেরকে মেনে নিতে হবে। আর মানে সবথেকে মেন যেটা সমস্যা হয়, ছাগলের ঠান্ডা লাগা, সর্দি করে, জ্বর হয়। তবে এই জিনিসটা একটু নজর রাখতে হবে। হাতের কাছে ওষুধ রাখা আছে, যদি মনে হয় যে কখনো ছাগলকে ওষুধ দিতে হবে সাথে সাথেই দিয়ে দিই। না, ওষুধ কিনতে হয়নি। আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমাকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল, সেখানে এত ওষুধ দিয়েছি যে সারা বছর ওষুধগুলো খাইয়েও শেষ করতে পারবো না। তো সেই ওষুধগুলোই আছে, সেই ওষুধগুলোই খাওয়াবো। অ্যান্টিবায়োটিক আছে, জ্বরের আছে, সর্দির আছে, পাতলা পায়খানা, কৃমি, সমস্ত ধরনের ওষুধ আছে। ভিটামিন, মিনারেল মিক্সচার, সমস্ত ধরনের ওষুধ আমাদের দেওয়া হয়েছে, সেইগুলোই খাওয়াবো। তবে হ্যাঁ, ছাগলগুলোকে চড়াতেও হবে, যেহেতু আমাদের মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি আমি, তাই ছাগলগুলোকে মাঠে তো আনতেই হবে চড়াতে, তাতে জল হোক আর যাই হোক। হ্যাঁ, অতিরিক্ত জল হলে চেষ্টা করব মাঠে না আনার, কারণ অতিরিক্ত জলে ছাগলগুলোকে না ভেজানোই ভালো। তবে কম জলে ছাগলগুলোকে ঠিকভাবে আনতে হবে চড়াতে না আনলে তারাই বা কী খাবে। তবে আমাদের দেশি ছাগলের একটা সুবিধা এইটাই যে তারা জলে ভিজে ভিজেও চড়তে পারে, আর
রোদেও প্রচণ্ড রোদে চড়তে পারে, ঠান্ডাতেও নিজেকে ঠিকভাবে মানিয়ে নেয়। আসলে দেশি ছাগল মানে আমাদের যে বেঙ্গল ছাগল, এটা হচ্ছে আমাদের নেটিভ ছাগল যেটাকে বলে। এই কারণেই আমরা আমাদের এই ছাগলগুলোকে মানে এত ভালোভাবে আর এত সহজে পালন করতে পারি। আমি কয়েকদিন আগে ডক্টর অভিষেক নাগ স্যারের একটা ভিডিও দেখছিলাম। উনি ছাগল পালন নিয়ে বিভিন্ন ভিডিও বানান। যতদূর ওনার ভিডিও দেখেই জানতে পেরেছি যে উনি নিজে ছাগল খামার করেছেন কেবলমাত্র সেইগুলোকে নিয়ে রিসার্চ করার জন্য। আমাদের রাজ্যে কোন ধরনের ছাগল কিভাবে পালন করা হবে সব কিছুই ওনার ভিডিওর থেকে জানতে পারে। তাই ওনার কাছ থেকে যতটুকু মানে ওনার ভিডিও মারফত যতটুকু জেনেছি যে আমাদের দেশি ছাগল আমাদের রাজ্যে একান্তই পালন করা উচিত, প্রত্যেকেরই পালন করা উচিত। কারণ এই ছাগলগুলো খুব সহজেই আমাদের আবহাওয়ার সাথে জলবায়ুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। কারণ আমাদের বর্ষা বেশ ভালো রকম বর্ষা হয়, সামান্য বর্ষা বলবো না, আবার গরমও পড়ে প্রচুর, আবার ঠান্ডাও পড়ে। হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে গরমটা কম পড়ে, কিন্তু এদিকে বর্ষাটা প্রচুর পরিমাণে হয় আর ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে। তাই সেই দিকে হয়তো দেশি ছাগল কীভাবে পালন করে আমি জানি না, কিন্তু আমাদের যে বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের এই জেলাগুলোতে দেশি ছাগল একেবারেই আদর্শ। আর স্বাভাবিক, আমাদের দেশি ছাগল যা খাবার পায় তাই খায়, এদের খাবারের কোনো বাছবিচার নেই। এরা যেখানে রাখবেন সেখানেই থেকে যাবে। হ্যাঁ, আপনি যত যত্ন করে রাখবেন তত আপনার পক্ষে ভালো, তবে এরা সমস্ত পরিবেশেই নিজেদের মানিয়ে নিতে পারে। আমাকেই দেখুন না, আমি আজ 10 বছর ছাগল পালন করছি, আর আমি মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করছি। আমার ছাগলগুলো বর্ষাতে ভিজে ভিজেও চরে, আবার প্রচণ্ড রোদেও চরে, ঠান্ডাতেও থাকে। হ্যাঁ, আমি বাড়িতে যখন রাখি ছাগলের যে ঘরটা, সেই ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কারণ বর্ষাকালে হয়তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, কিন্তু তাহলেও রাখতে হয়। যেমন আজ সকাল থেকে ছাগলগুলো ঘরের মধ্যে ছিল, আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি। তারপর যেই ছাগলগুলো বাইরে এলো আমি ঘরটাকে পরিষ্কার করলাম, ঘরে ব্লিচিং দিলাম, কারণ গন্ধটা যেন ছাগলের নাকে না যায়। আর আমাকে অনেকেই কমেন্ট করেন যে ছাগলের ঘরটা দেখাতে। দেখবেন আমার ভিডিও একটা দেওয়া আছে ছাগলের ঘর নিয়ে, সেই ভিডিওর থেকে আপনারা দেখতে পারবেন। আমি সাধারণত খুব বড় ঘর করিনি, যে একটা বিরাট শেড তার মধ্যে আমি ছাগল রাখছি, আমি সেরকম রাখিনি। আমি খুব সহজে একবার সিম্পলভাবে একটা ঘর করেছি, যে ঘরটাতে আমার ছাগলগুলো কেবলমাত্র রাত্রিবেলায় থাকবে, বাকি সারাদিন বাইরে থাকবে। হ্যাঁ, বর্ষা হলে জল হলে তখন ঘরটাতে থাকে, সেটা হলেও আমি খুব সহজ সিম্পলভাবে একটা ঘর ছাগলের জন্য করেছি, সেই ঘরেই আমার ছাগলগুলো থাকে। যাই হোক, ভিডিওটা যেদিকে বানাচ্ছিলাম চলে গেলাম অন্যদিকে, আজকের ওয়েদারটা নিয়ে। তবে এই বছর বর্ষা পড়ে গেছে মানে এই ধরনের ওয়েদার প্রায় দিনেই থাকবে, মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত বলা চলে। অক্টোবর থেকে ঠান্ডা পড়ে। হ্যাঁ, তার মাঝে কিছুদিন হয়তো গ্যাপ থাকবে, সেই গ্যাপে হয়তো রোদ দেবে, শুকনো ওয়েদার থাকবে, একই রকম ওয়েদার প্রতিদিন থাকে না। তবে যা মনে হচ্ছে এবছর বর্ষা একটু বেশিই পড়বে, আমাদেরকে নিজেদেরকে সেইভাবে মানিয়ে নিতে হবে, তবেই আমরা আমাদের ছাগলগুলোকে সুস্থ সবল রাখতে পারবো, আর নিজেদেরকে ঠিকমতোভাবে ছাগলের বন্দোবস্ত করে রাখতে হবে। যাই হোক, ভিডিওটা আজকের মতো আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করুন। কারণ লাইক করতে হয়তো আপনাদের 2-1 সেকেন্ডেই লাগে, কিন্তু আপনাদের একটা লাইক আমাদের অনেক উপকার করে, আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহিত করে। তাই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলিকে লাইক করুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ছাগল পালন সংক্রান্ত আরও ভালো ভালো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করুন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।